হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম। সেটা হলো এই যে আমাদের ইন্ডাকশন কুকার আছে, এই ইন্ডাকশন কুকারের প্রবলেম। তো যাই হোক, আমি সব খুলে নিয়েছি। তো দেখেন, আপনাদের দেখায়, এই যে দেখেন, এখান থেকে পিন পুড়ে উঠে গেছে, আর এই যে ফিউজও উড়ে চলে গেছে। তো এখন যখন এই পিনটা পুড়ে গেছে, এই পিনটা কিসের পিন? এই পিনটা হলো আমার এই যে এসি লাইনের পিন, ফিউজ থেকে এখানে আসছে। তো এই এসি লাইনটা ঢুকছে আমাদের এই যে এখানে যে ব্রিজ ডায়োড ছিল, ব্রিজ ডায়োডে। তার মানে এই ব্রিজ ডায়োড শর্ট হয়ে গেছে। তো ব্রিজ ডায়োড যখন শর্ট হয়ে গেছে, তার মানে এই মসফেটও শর্ট হয়ে গেছে। তো আমি এগুলো সব খুলে নিয়েছি, এই ব্রিজ ডায়োড আর এই মসফেট খুলে নিয়েছি, নিয়ে দেখি যে ওগুলো শর্ট। তো আমি নতুন নিয়ে আসছি, নিয়ে আসা নতুন আমি এগুলো লাগাবো, লাগায় আমরা চেক করে দেখব। আর তার আগে এই পিনটা যে পুড়ে গেছে, এই পিনটার ফিউজ, এগুলো আমি ভালো করে সোল্ডারিং করে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এই লাইনটা এখানে ভালো করে সোল্ডারিং করে দিয়েছি, আর এখানে এই ফিউজও লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, এই ব্রিজ ডায়োড আর এই মসফেটটা লাগাবো। লাগানোর পর আমরা সিরিজ দিয়ে লাইন দেখব যে বোর্ড শর্ট আছে কিনা। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ডায়োড, ব্রিজ ডায়োড আর মসফেট লাগিয়ে নিয়েছি। এখন আমি এই লাইনটা সিরিজে দিব, দেওয়া দেখবো যে সিরিজ বাল্ব জ্বলে কিনা। হ্যাঁ, সিরিজ বাল্ব জ্বলতেছে না, তার মানে আমার এদিকে সার্কিট যাই হোক ঠিক আছে। এখন আমরা এই সার্কিটটা কয়েলের সঙ্গে সেটিং করে নিব, সব কিছু মানে ফ্যান, তারপরে কে ব্যাট, এগুলো সব সেট করে নিয়ে তারপরে লাইন দিয়ে চেক করে দেখব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এগুলা খোলাভাবে চেক করে নিয়েছি, মানে সেট করে নিয়েছি। আমি একবারে সেটিং করি নাই, কারণ হলো যদি আরও অন্যান্য প্রবলেম থাকে তাহলে আমার তো চেক করতে হবে। তাছাড়া একবারে সেটিং করলাম, দেখা গেল যে আরও অন্যান্য সমস্যা আছে, সেক্ষেত্রে আবার খুলে আবার চেক করতে হবে। এখন খোলা অবস্থায় চেক করছি আমি, খালি জাস্ট এখান থেকে সেন্সরটা খুলে যে এখানে লাগাই দিয়েছি, কারণ হলো আমার এই কি বলে, মানে সেন্সরের তারটা হাতে পাচ্ছে না। তো এখন দেখেন আমি কি করব, এটার উপরে আমি একটা, মানে আমার কাছে বাটি নাই বা কাস্টমারও বাটি নিয়ে আসে নাই, আমি এমনি একটা লোহার একটা স্টিলের একটা কোর রাখলাম। তো এখন আমি কি করব, এই লাইনটা, এটার যে এসি লাইন আছে, এই এসি লাইনটা আমি সিরিজ লাইনে দিব। তো সিরিজ লাইনে দেওয়ার পর আমরা কি করব, চুলাটা স্টার্ট করব। তো এখন আমি চুলাটা স্টার্ট করব, করার পর দেখব যে যদি আমার সিরিজ বাল্ব জ্বলে ওঠে, তাহলে আমরা ডাইরেক্ট লাইন দিব। ঠিক আছে? তো দেখেন আমি স্টার্ট করলাম, এই দেখেন আমার সিরিজ বাল্ব জ্বলে উঠছে, জ্বলে ওঠা আবার মানে লোড ছাড়া দিল, বন্ধ হয়ে গেল। তো তার মানে এখন আমার এই চুলাটাতে আমার ডাইরেক্ট লাইন দেওয়া যাবে। তো আমি এখন এটা সেট করে ডাইরেক্ট লাইন দিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে লাইন দিয়েছি, এখন যদি আমি পাওয়ার দেই, তাহলে কিন্তু আমার কিন্তু এই যে এখানে E1 লেখা আসবে, কারণ আমি এখানে ব্যাটি দিই নাই। হ্যাঁ, তো যেহেতু আমার কাছে ব্যাটি নাই, আমি এই কয়েলের উপরে আপনার ট্রান্সফরমার কোর, মানে কোরের যে কেসিং, এই কেসিংটা দিয়ে দেখাইছিলাম, কিন্তু এখানে এই কেসিংটা এই ইয়েটা লাগানোর পরে এর ম্যাগনেটটা, মানে যে পরিমাণ ম্যাগনেট হচ্ছে, ম্যাগনেটটা কম হচ্ছে। এই কমের জন্য দেখা যায় টিক টিক একটা শব্দ হচ্ছে, টিক টিক করতেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমি আবার দেখাই আপনাদের, এই যে স্টার্ট করে দিলাম, দেখেন ব্যাটি ধরতেছে, ছাড়া দিতেছে, আর E1 আসতেছে। তো এটা আসলে সমস্যা না, কারণ আমার এই ব্যাটিটা মানে হচ্ছে না, অর্থাৎ এটার যে ম্যাগনেটটা নিবে, এই ম্যাগনেটের এরিয়াটা এটা দিয়ে কভার করতে পারতেছে না। তো যেহেতু আমার কাছে ব্যাটি নেই, সেহেতু আমি এখানে একটা শীষ দিব। ঠিক আছে? মানে এগুলা হলো আপনার একটা বুদ্ধি, কি বলে, মানে উপস্থিত বুদ্ধি। আমার তো জিনিসটা চেক করে দিতে হবে। তো এখন আমি কিন্তু লাইনটা কিন্তু সিরিজেই দিছি, তো আমি এখন সিরিজ দিয়ে আমি এখন চেক করে দেখব। দেখেন এই যে লাইন দিলাম,
এই যে দেখেন আমার কিন্তু সিরিজ বাল্ব জ্বলে কিন্তু বন্ধ হয়ে গেল। আবার দেখায়, এই যে দেখেন এই যে সিরিজ বাল্ব জ্বলে বন্ধ হয়ে গেল। তার মানে আমার চুলা ওকে। এখন আমি ডাইরেক্ট লাইন দিতে পারবো। তো আমি ডাইরেক্ট লাইনটা দিলাম, দেওয়ার পর আমি যেখানে লোড দিলাম, হ্যাঁ আমার কিন্তু কাজ হইতেছে। এখানে একটু পানি দিয়ে আপনাদের দেখায় পানিটা, এই যে দেখেন কাজ হচ্ছে, ধোঁয়া উঠছে, দেখছেন? পানি দেওয়ার দরকার নেই, এমনিতে আমার কিন্তু ধোঁয়া উঠে গেছে। ধোঁয়া দেখতে পাইছেন কিনা জানি না। তার মানে আমার এটা ওকে। এই যে দেখেন ধোঁয়া উঠতেছে। তো যাই হোক, তো এই তো চুলাটা মেরামত হয়ে গেল। এখন কিন্তু আমার কিন্তু আর E0 লেখা নাই, এই যে দেখেন এই যে ধোঁয়া উঠতেছে, ঠিক আছে? এখন কিন্তু আমার 300 ডিগ্রিতে মানে 300 ওয়াটে দিয়ে রাখছি। তো যাই হোক, এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে আপনি বেল আইকনটিতে সিলেক্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।